রসিকতা করতে করতে সরকার খুনিদের মুক্তির সনদে স্বাক্ষর করে, বলছেন মান্না। কিভাবে 12 মাসে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনবেন, অর্থমন্ত্রীকে হাজ্জাজ। আওয়ামী লীগের রাজনীতি পুঁজি নির্মমতা ও নিষ্ঠুরতা, বলছেন আলাল। এবং সর্বশেষ জানাবো, ক্ষমা পেয়ে আওয়ামী লীগে ফিরলেও গাজীপুরের কমিটিতে ঠাঁই পেলেন না জাহাঙ্গীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রসিকতা করতে করতে সরকার খুনিদের মুক্তি সনদে স্বাক্ষর করে, বলছেন মান্না। রসিকতা করতে করতে সরকার প্রধান খুনিদের মুক্তি সনদে স্বাক্ষর করে দেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার কিছু কিছু মানুষকে হঠাৎ করে সামনে আনেন, খুব রসিকতা করে, হাসি ঠাট্টা করে, তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন। আজকে রাষ্ট্রের প্রধান 1 নম্বর ব্যক্তি রসিকতা করতে করতে খুনিদের মুক্তি সনদে স্বাক্ষর করে দেন। রসিকতা করতে করতে তাদের আত্মীয় স্বজনদের আরো প্রমোশন দিয়ে দেন। এরা জালিম সরকার, প্রতারক সরকার। মান্না বলেন, প্রধানমন্ত্রী বলেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু তিনি বেনজির, আজিজ আহমেদ, মতিউর সহ তাদের প্রথম দেখেছেন। আজিজের ভাইদের তিনি প্রথম দেখেছেন, তাকে তিনি প্রমোশন দেননি, প্রশ্রয় দেননি। তিনি বলেন, আমাদের ডেপুটি স্পিকারের ছেলে 200 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এই নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে বেড়াতে গেছে। এই 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা কি আছে? এ নিয়ে কোনো মামলা হয়েছে কি? এই নিয়ে গতকাল কয়েকটি গণমাধ্যম নিউজও করেছে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন, এরা কেউ আমাদের দলের নয়। তিনি বলেন, নিজের ভাইদের জাল এনআইডির পক্ষে সার্টিফিকেট দেন, এরকম একটি মানুষ সেনাবাহিনীর প্রধান ছিলেন। এই পরিবারের সম্পর্কে সরকার জানতো না। তিনি আরো বলেন, পুলিশের একটি সিপাহী পদে চাকরি দিতে গেলে আগে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখা হয়। তার পরিবার কেউ দূর সম্পর্কে, কেউ বিএনপির রাজনীতির সঙ্গে থাকলে তার চাকরি হয় না। কিন্তু সরকার একজন মানুষকে সামরিক বাহিনী থেকে ধীরে ধীরে বাহিনী প্রধান দিলেন, তার পরিবারের খোঁজ নেননি। তার আপন ভাই জেলে আছে, এটা জানতেন না। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছেন দাবি করে মান্না বলেন, আজকে পত্রিকা দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কি? আপনি তো ট্রানজিট দেননি, করিডোর দিয়েছেন। তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশে যাবে, সেখানে কি থাকবে আমরা জানি না। জয়নুল আবদিন ফারুকের উপর হামলাকারীদের বিচারের দাবি করে মান্না বলেন, ওই সরকার মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তাতে বিশ্বাস করে না। তারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করে। এই বেনজির আহমেদ হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দিল, তিনি কিছুই করেননি। কিভাবে 12 মাসে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনবেন, অর্থমন্ত্রীকে হাজ্জাজ। আগামী 1 অর্থ বছরে কিভাবে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা সম্ভব, এমন প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উদ্দেশ্যে তিনি বলেন, অর্থমন্ত্রীর কাছে জানতে চাই তিনি কিভাবে আগামী 12 মাসে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনবেন। অর্থমন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছি, 1 কেজি কাঁচামরিচ এখন 320 টাকার উপরে বিক্রি হচ্ছে। 1 ডজন ডিমের দাম 165 টাকা। হাজ্জাজ বলেন, সংবিধানে 102 নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে আমরা বাংলাদেশের অর্থ বছরের সময় পরিবর্তনের দাবি জানাচ্ছি। কারণ জুন মাসে বর্ষাকাল হওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানিতে ডুবে যায়। প্রায় প্রতি বছরই বন্যা হয়, যা এবছর অব্যাহত আছে। এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে বিগত অর্থ বছরের শেষ দিকের অর্থ এবং সমাগত বছরের নতুন অর্থ বরাদ্দ এবং ব্যয়ে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রেল চলাচল বিষয়ক সমঝোতা স্মারক নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্ন রেখে ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগ আমাদের ভূখণ্ড ব্যবহারের অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলেই কি আপনারা 7ই জানুয়ারি প্রশাসনের নির্বাচনে বাংলাদেশ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন? আওয়ামী লীগের রাজনীতি পুঁজি নির্মমতা ও নিষ্ঠুরতা, বলছেন আলাল। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নির্মম, নিষ্ঠুর ও রসিকতা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি। সেটা আমরা অতীতেও দেখেছি। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 2007 সালে সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত সরকার আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। খালেদা জিয়াকেও দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেদিন খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে বলেছিলেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। এমনকি শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার সুযোগ দিতে তিনি সে সময় বিবৃতি দিয়েছিলেন, তাকে আটকে রাখা অনৈতিক, অগণতান্ত্রিক। সুতরাং আজ খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তো দূরের কথা, তাকে জেলে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন খেলা হবে, খেলা হবে। তিনি বলেন, সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে যারা অমানবিকভাবে টানা হেঁচড়া করেছেন তারা আসলে পুলিশের লোক নয়, তারা পুলিশ লীগের লোক। এই লীগ করতে করতে আজকে দেশটাকে খেলাধুলার ক্ষেত্রে পরিণত করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আবারও নাকি খেলা হবে। তাদের এতই খেলাধুলার ইচ্ছা যে সংসার টিকে না, চলে যায়, তাদের নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়। আমি বলবো,
খেলার ইচ্ছা থাকলে রাষ্ট্রকে নিয়ে খেলবেন না, সাধারণ মানুষের জীবনকে নিয়ে বারবার খেলবেন না। আলাল বলেন, দেশের মানুষ আজ অতিষ্ঠ। বাজারে প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। যারা শরীরের দরকারি জিনিসে প্রোটিন ঠিকমতো সংগ্রহ করে খেতে পারে না, তারা অত্যাচারে জর্জরিত। তার মধ্যে বড় বড় কথা আর নিজেদের যা খুশি তাই করা। দেশের সব প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি আবারও সবাইকে ঐক্যবদ্ধ করতে। আগামীতে আন্দোলনের নতুন কর্মসূচি আসছে, আপনারা সবাই সেই আন্দোলনের পূর্বের ন্যায় সামিল হবে। কারণ আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে দেশের সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক চাই না, তবে ট্রানজিট ও করিডোরের নামে তাদের গোলামিও করব না। এ সময় আলাল অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা দেওয়ার আহ্বান জানান। ক্ষমা পেয়ে আওয়ামী লীগে ফিরল গাজীপুরের কমিটিতে ঠাঁই পেলেন না জাহাঙ্গীর। বহুল আলোচিত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পরপর দুবার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। দুবারই তিনি ক্ষমা পেয়েছিলেন। সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে মা জায়েদা খাতুনের পক্ষে কাজ করে বহিষ্কার হন, কিন্তু গত বছর অক্টোবরে তাকে আবার ক্ষমা করা হয়। দলে ফেরার পর গাজীপুরে মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে ফিরবেন বলে আলোচনা ছিল, কিন্তু সদ্য ঘোষিত মহানগর শাখার 75 সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে কোথাও তার ঠাঁই হয়নি। আজমাত উল্লাহ খানকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক, মোহাম্মদ আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক পদে রেখে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 75 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। একই সঙ্গে কমিটিতে 28 সদস্যের উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে। 2021 সালে বহিষ্কার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গাজীপুর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে প্রথম বহিষ্কার হন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। গত বছর 21শে জানুয়ারিতে তাকে ক্ষমা ঘোষণা করা হয়। এর 4 মাসের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলের মনোনীত প্রার্থী ছিলেন আজমাত উল্লাহ খানের বিরুদ্ধে মা জায়েদা খাতুনকে বিদ্রোহী প্রার্থী করে পুনরায় বহিষ্কার হন। ওই নির্বাচনে আজমতকে হারিয়ে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হন। এবারও জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমা করা হয়। গত অক্টোবরে তাকে ক্ষমা করা হয় বলে জানান আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। প্রথমবার ক্ষমা করার সময় বলা হয়েছিল, ভবিষ্যতে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচনা করা হবে। কিন্তু দ্বিতীয়বারের মতো ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম। এবারও একই কথা বলা হয়েছে, ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গ করলে তার ক্ষমার অযোগ্য বলে বিবেচনা করা হবে। এরপর জাহাঙ্গীর গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে স্বপ্ন দেখেছিলেন। বিএনপি সহ বিভিন্ন দল ও জোটের সরকার বিরোধী আন্দোলন ও আগামী নির্বাচনে মাথায় রেখে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করা হয় বলে তখন দলটির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন। ঢাকার অন্যতম প্রবেশমুখ গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ স্থানে জাহাঙ্গীরকে প্রয়োজন বলে দলের নীতি নির্ধারকদের কেউ কেউ শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন। দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাহাঙ্গীর আলম বারবার ক্ষমা চাওয়ার পিছনে দুটি বড় কারণ আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রথমত, অঢেল টাকা থাকায় জাহাঙ্গীর আলম দলের নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে টাকা পয়সা খরচ করে যোগাযোগ রাখেন। দ্বিতীয়ত, তার নিজস্ব কর্মী ও সমর্থক বাহিনী আছে। গত বছর মে মাসে বহিষ্কার হলেও গত জুলাইয়ে ঢাকা আওয়ামী লীগের শান্তি সমাবেশ বিপুল সংখ্যক লোক নিয়ে এসেছিলেন জাহাঙ্গীর আলম। 29 জুলাই ঢাকায় প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচি দিন ও টঙ্গী আব্দুল্লাহপুর এলাকার জাহাঙ্গীরের সমর্থকদের ব্যাপক তৎপরতা ছিল। 14 অক্টোবর ঢাকার কাওলাই সিভিল অ্যাভিয়েশন মাঠে আওয়ামী লীগের সমাবেশ তিনি বিরাট মিছিল নিয়ে আসেন। জাহাঙ্গীরের মায়ের কাছে পরাজিত আজমাত উল্লাহ গত 4 জুন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বানিয়ে কিছুটা সান্ত্বনা দেয় আওয়ামী লীগ। এদিকে দলে ফেরার পর জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগরের পথ ফিরে পাওয়ার আশঙ্কা থেকে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।